নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে শেয়ার করব বলে এই ভিডিওতে। প্রথমত, কয়েক ঘন্টা আগে আপনারা একটা ভিডিও দেখেছেন যেখানে আজকে যে স্পেশাল জেনারেল মিটিং হয়েছে বিটুইন এআইএফএফ, সেখানে এএফসি অফিসিয়াল এবং ফিফা অফিসিয়ালসও কিন্তু উপস্থিত ছিল এবং সেই মিটিং এ বেশ কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কয়েকটা মেজর স্টেপ নেওয়া হয়েছে বলা যেতেই পারে। এবং তার মধ্যে অবশ্যই একটা বড় সিদ্ধান্ত, সেটি হচ্ছে আইএসএল নিয়ে বড় আপডেট। যে আইএসএল শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে, সেটা অলরেডি সেই ভিডিওতে শেয়ার করেছি। এবং যদিও আইএসএল এর লিগ কাঠামো এখনো কিন্তু সেটা ডিসাইড করা হয়নি, আগামী সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে ক্লাব এবং এআইএফএফ এর মধ্যে। সেখানে জিনিয়াস স্পোর্টসকেও রাখা হবে, যাতে জিনিয়াস স্পোর্টসকে কোনোভাবে কমার্শিয়াল রাইটটা না দিলেও যাতে কোনোভাবে অন্যভাবে জিনিয়াস স্পোর্টসকে যদি আইএসএল এ লগ্নি করানো যায় সেই দিকটাও কিন্তু বিবেচনা করে দেখবে এআইএফএফ। এবং সেই কারণে সেই মিটিংটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আইএসএল কে সাইডে রেখে আরো যে দুটো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের মিটিং এ, সেই দুটো সিদ্ধান্তের মধ্যে প্রথম সেটা হচ্ছে আইএসএল এ ওসিআই এবং পিআইও প্লেয়ার্স অ্যালাউ করবে এবার থেকে এআইএফএফ। এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত, কারণ বহু বছর ধরে আমরা ইন্ডিয়াতে কিন্তু যেই ব্যাপারটাতে পিছিয়ে রয়েছি সেটা হচ্ছে ইনক্লুডিং ওসিআইও এন্ড পিআইও প্লেয়ার্স, অর্থাৎ বলতে গেলে ডুয়েল সিটিজেনশিপ প্লেয়ার। আপনারা যদি এই যে চলতি যে ফিফা বিশ্বকাপ সেটা যদি দেখেন, বেশিরভাগ দেশই কিন্তু এরকম ডুয়েল সিটিজেনশিপ প্লেয়ারদের উপর কিন্তু নির্ভরশীল। কিন্তু ইন্ডিয়া কোথাও গিয়ে এই স্টেপটা কিন্তু এখনো পর্যন্ত নিতে পারেনি এবং সেখানে র্যাঙ্কিংও কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে যদি দেখা যায়। কিন্তু বলা যেতেই পারে যে আজকের মিটিং এ ওসিআই এবং পিআইও প্লেয়ার্সকে জাতীয় দলে খেলানোর প্রথম স্টেপটা কিন্তু নিয়ে নিল এআইএফএফ। আইএসএল এ এবার আইএসএল ক্লাবরা কিন্তু এবার তাদের স্কোয়াডে, তাদের প্রথম একাদশে একটি করে ওসিআই বা পিআইও প্লেয়ারকে কিন্তু খেলাতে পারবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কেমন হবে হিসেবটা, এতদিন 4জন ফরেনারকে খেলাতে পারতো এআইএফএফ, কিন্তু এবার 3জন ফরেনার, তার সাথে একটি ওসিআইও এবং পিআইও প্লেয়ার যদি সেই দল সই করায় তাহলে তাকেও খেলাতে পারবে, কিন্তু তাকে আপাতত বিদেশি হিসেবে কিন্তু কাউন্ট করা হবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটি হচ্ছে স্ট্রাইকার, আর যাতে ইন্ডিয়ান স্ট্রাইকার ডেভেলপ করা যায় সেই কারণে কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকারদেরকে দলে যাতে 90 মিনিট খেলানো যায় ম্যাচে, সেটাকে কিন্তু ম্যান্ডেটারি করার কথা ভেবেছে এআইএফএফ। এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত। আমরা জানি সুনীল ছেত্রী এখনো পর্যন্ত কিন্তু সেভাবে আমরা সাকসেসর খুঁজে পাইনি। ইন্ডিয়া কিন্তু এখনো খুঁজে চলেছে সুনীল ছেত্রীর উত্তরসূরি, এবং সেই কারণেই এআইএফএফ কিন্তু এই ইনিশিয়েটিভটা নিতে চলেছে। আসন্ন মৌসুম থেকে তারা আইএসএল ক্লাবদের কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হবে যাতে একটি ইন্ডিয়ান স্ট্রাইকার 90 মিনিট ধরে যাতে মাঠে থাকে। এটা শুধু আইএসএল এর ক্ষেত্রে নয়, আই লিগ যেটা এখন রিনেম হয়ে হয়েছে ইন্ডিয়ান ফুটবল লিগ, সেখানেও কিন্তু এটা ম্যান্ডেটারি করে দেওয়া হবে। সুতরাং দুটো বড় স্টেপ, এক হচ্ছে ওসিআইও এবং পিআইও প্লেয়ারদের জন্য কিন্তু এআইএফএফ দরজা খুলে দিচ্ছে আইএসএল এ, যাতে দেশের বাইরে বিভিন্ন লিগে যেখানে ইন্ডিয়ান যারা ডুয়েল সিটিজেনশিপ, অর্থাৎ বলতে যারা ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার যারা আছে, তাদেরকে কিন্তু আইএসএল এ অ্যালাউ করা হবে। এটা একটি বড় সিদ্ধান্ত। এবং দ্বিতীয়ত, ইন্ডিয়ান স্ট্রাইকারদেরকে 90 মিনিট মাঠে খেলাতে হবে আইএসএল বা ইন্ডিয়ান ফুটবল লিগের দলগুলিকে, যাতে ভবিষ্যতে আরো নির্ভরযোগ্য সুনীল ছেত্রীর মতন স্ট্রাইকার খুঁজে পায় ইন্ডিয়ান ফুটবল টিম। সেই কারণে এমনটাই সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু এআইএফএফ। যদিও এটা অফিসিয়ালি এখনো ক্লাবদেরকে জানানো হয়নি, আর কয়েকদিনের মধ্যেই খুব শীঘ্রই এআইএফএফ কিন্তু অফিসিয়ালি এই সিদ্ধান্তটা তারা ক্লাবদেরকে জানাবে। যদিও আজকের মিটিং এ অ্যাপ্রুভ হয়ে গেছে, সুতরাং ক্লাবরাও কিন্তু এই খবরটা ইতিমধ্যেই পেয়ে গেছে, কিন্তু ক্লাবদের এখনো পর্যন্ত লিখিতভাবে কিছু পাঠানো হয়নি। লিখিতভাবে পাঠানো হলে তখন কিন্তু এটাই দেখার হবে যে ক্লাবরা কিভাবে অ্যাকসেপ্ট করে এই পুরো ব্যাপারটাকে, হাউ ক্লাবস উইল রেসপন্স টু দিস ডিসিশন অফ এআইএফএফ, সেটা কিন্তু বেশ দেখার হবে। কারণ সব ক্লাবই যে ওসিআই প্লেয়ার খুঁজে পাবে তা কিন্তু নয়, এবং অনেক ক্লাবের কিন্তু বিদেশি স্ট্রাইকারদের সাথে চুক্তি রয়েছে। যদি আপনি মোহনবাগানের ক্ষেত্রে দেখেন, জেমি ম্যাকলেনের সাথে চুক্তি রয়েছে। সুতরাং জেমি ম্যাকলেনকে বেঞ্চে বসিয়ে কি সুহেল ভাটকে পুরো 90 মিনিট জুড়ে খেলাতে পারবে মোহনবাগান? এই একই সমস্যাটা কিন্তু অনেক ক্লাবের ক্ষেত্রেই হতে পারে। সুতরাং ক্লাবরা কিভাবে রেসপন্স করবে এই সিদ্ধান্তগুলিতে, সেটাই কিন্তু দেখার বিষয়। পাশাপাশি আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্যই আজকের বৈঠকে, সেটি হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন এবং আমাদের ন্যাশনাল সং
বন্দে মাতারাম। এআইএফএফ এর আন্ডারে যতগুলি লিগ হবে বা ম্যাচেস হবে ভারতীয় ফুটবলে, প্রত্যেকটি ম্যাচের আগে এই ন্যাশনাল অ্যানথেম বা ন্যাশনাল সং কিন্তু গাইবে প্লেয়াররা, এমনটাই কিন্তু ঠিক করা হয়েছে আজকের মিটিং এ। সুতরাং এগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই এসজিএম থেকে, এবং আগামী দিনে আমরা আরো কিছু ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি অবশ্যই আইএসএল নিয়ে। তো অবশ্যই সবকিছু পেতে অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। এখানে শেষ করলাম আজকের এই ভিডিও। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।